আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের ইনস্ট্যান্ট ফালুদা রেসিপি। আর এটা শুধু খেতে মজাই না, বানানো একদম সহজ। আর আমি এটা চুলা অন না করেই তৈরি করে দেখিয়েছি। আর এই ফালুদাটা যে কেউ যে কোনো সময় মন চাইলেই বানিয়ে নিতে পারেন। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ফালুদা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটি আম নিয়ে নিয়েছি এবং আমটা একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে আমটা কেটে নিলে এর পাল্পটা ছাড়াতে খুব ইজি হয়। এবার আমটা কেটে নেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে আমের কিউবগুলো উঠিয়ে নিচ্ছি এবং এটা কি সুন্দর মতো উঠে আসছে, আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি একটি ব্লেন্ডারে জাগ নিয়েছি, এর মধ্যে এবার ম্যাঙ্গো কিউবগুলো দিয়ে দিচ্ছি। এবার ম্যাঙ্গো কিউবগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে ব্লেন্ডারে ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তোকমা দানা। আশা করি আপনারা এটা সকলেই চিনেন। এটাকে এবার আমি পানির মধ্যে ভিজিয়ে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দেব। এর মধ্যে দেখবেন এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এটাকে এবার একটি চামচের সাহায্যে নাড়িয়ে দিচ্ছি যেন সবগুলো তোকমা দানা পানির মধ্যে ভালো মতো ভিজে যায়। এটা এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এবং আরও একটি বোল নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ খড়ি সেমাই। এবার সেমাইগুলো হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। যেহেতু সেমাইগুলো অনেকটা লম্বা টাইপের থাকে, তাই এগুলো একটু ভেঙে নিলে সুবিধা হয়। আমি ঠিক এইরকম ভাবে সেমাইগুলোকে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ গরম পানি। এটা আপনারা চাইলে ইলেকট্রিক কেটেলে গরম করে নিতে পারেন, তাহলে চুলাটা একদমই অন করা লাগবে না। এবার এই সেমাইটাকে প্রায় 2 মিনিটের মতো ভিজে রাখতে হবে। এর মধ্যে দেখবেন সেমাইটা একদম পুরোপুরি সফট হয়ে যাবে। তো সেমাইটা এবার একদম নরম হয়ে গেছে। এটা এবার আমি একটি স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। স্ট্রেনারে ঢেলে সেমাইটা অবশ্যই নরম তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, নইলে সেমাইটা গরম পানির ভাপে ওভারকুক হয়ে নরম হয়ে যেতে পারে। সেমাইটা আমি পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ম্যাঙ্গো পাল্পটা। আমি তৈরি করে রাখা পুরো ম্যাঙ্গো পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতেও পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ। আমি এখানে বাজার থেকে কেনা প্যাকেটের দুধটাই ব্যবহার করছি। দুধটা প্রসেসিং করে নেওয়ার কোনো প্রয়োজন হয় না। বাজার থেকে কিনে এনে ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করতে পারেন। তবে আপনারা চাইলে এখানে যে কোনো প্রকার ঠান্ডা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এগুলো এবার চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আর ব্লেন্ড করতে না চাইলে একটু সময় নিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো আমার এটা এবার পুরোপুরি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই মালাইটা এবার একদম ফালুদা বানিয়ে নেওয়ার জন্য পুরোপুরি রেডি। চিয়াশিডটা এবার ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার আমি ফালুদাটা সার্ভ করে নেওয়ার জন্য একটি গ্লাস নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ভিজিয়ে রাখা তোকমা দানা। এখানে প্রায় 4 চা চামচ পরিমাণ তোকমা দানা দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ফ্রুট সিরাপ। এটা দেওয়ার কারণে এর মধ্যে খুব সুন্দর একটা কালার আসে এবং দেখতে ঠিক যতটা সুন্দর লাগে খেতেও ঠিক ততটাই ভালো লাগে। এবার এটা ভালো মতো তোকমা দানার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা এবার ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভিজে রাখা খড়ি সেমাই। আপনারা এখানে সেমাই না দিতে চাইলে সিদ্ধ করে নেওয়া নুডলসও দিয়ে দিতে পারেন, তবে সেমাইটা খেতেও কিন্তু দারুণ লাগে। এবার এখানে সেমাই দিয়ে নেওয়া হয়ে গেলে কিছু টুকরো করে নেওয়া আমের কিউব দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে আমের সাথেও অন্য কোনো ফল ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছু আপেল কুচি ব্যবহার করছি, তবে এটা না দিলেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র আম দিয়ে খেতেও এটা কিন্তু দারুণ লাগে। এবার আপেল কুচিটা দিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমাদের তৈরি করে রাখা ম্যাঙ্গো মালাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর উপর 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। এই আইসক্রিমটা আমার বাসায় তৈরি করা। এর রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার এটা আরও বেশি মজার বানাতে এর উপর কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এবং কিছু পেস্তা বাদাম কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরমে এইরকম 1 গ্লাস ঠান্ডা ডেজার্ট পেলে কিন্তু কলিজা ঠান্ডা হয়ে যাবে এবং সারাদিনের ক্লান্তি 1 নিমিষেই দূর হয়ে যাবে। এবার এর উপর আবার কিছু ম্যাঙ্গো কিউব দিয়ে নিলাম। এই তো এবার তৈরি হয়ে গেল দারুণ মজার ম্যাঙ্গো ফালুদা। আশা করি আজকের আমার এই সিম্পল সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। এবার ফালুদাটার টেক্সচার ঠিক কেমন হয়েছে আমি এবার একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি।
আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা ইয়ামি হয়েছে। সো এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।